বারবার আটাব থেকে নির্বাচিত আটাবের জন্য অকাতরে কথা বলে যাচ্ছেন এবং হচ্ছে টিকিট মাফিয়াদের সাধারণ সদস্যদেরকে, সাধারণ ট্রাভেল এজেন্সিকে তাদের যাচ্ছে বিভিন্ন দিক থেকে আমরা চাপের মধ্যে আছি। আমাদের বৃদ্ধি হয়েছে, আমাদের অফিস খরচ বৃদ্ধি হয়েছে, সেখানে ব্যবসা কি আমাদের বেড়েছে? জানেন যে আমরা বাংলাদেশে 5,000-6,000 ট্রাভেল এজেন্সি আছি যারা লাইসেন্স প্রাপ্ত। এর মধ্যে আমাদের অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাবের সদস্য অলমোস্ট 4,000। আপনারা দেখেছেন বিগত সময়ে যখন আমরা আটাবের কমিটিতে ছিলাম 2024 এবং 25 সালের অগাস্ট পর্যন্ত, টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান ছিল। আমরা এটা কোনোভাবেই আমরা বলতে পারবো না যে এখানে আমরা সবাই শতভাগ নিষ্ঠার সহিত আমরা কাজ করি। হ্যাঁ, আমাদের কিছু এজেন্সিরা হয়তো বা আছে যারা বিভিন্ন ধরনের টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত, যেটার আমরা দেখেছি যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু আমরা এও দেখেছি যে বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সি নামে ওটিএদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলা বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির পর্যায়ে থাকে। তো সেগুলো নিয়েও আমরা সবসময় সরকারের বিগত সময়েও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং রিসেন্টলি আপনারা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। আপনারা জানেন এই ট্রেডে প্রায় 6,000 বৈধ ট্রাভেল এজেন্সি ব্যবসা করে। দীর্ঘ প্রায় 50 বছর যাবৎ তারা তাদের ব্যবসাকে এই মাঠে ঘাটে পথে যাত্রী সেবা দিয়ে আসছে। আজকে এই দুর্দিনে তাদের ব্যবসা বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে। আমাদের দেশ থেকে বিদেশে যাত্রী সংখ্যা এই মুহূর্তে অনেক কমে গিয়েছে। বিভিন্ন দেশ তাদের ভিসা প্রক্রিয়া অনেক জটিল করেছে। ট্রাভেল এজেন্সিগুলো এখন এয়ার টিকিট বিক্রি বলেন, প্যাকেজ বলেন কিংবা হজ ওমরা বলেন, সব জায়গাতে যাত্রী কমে আসার কারণে তারা আর্থিকভাবে অনেক সংকটের মধ্যে এখন আছে। এমন একটা অবস্থায় যেখানে সরকার ট্রাভেল এজেন্সিদেরকে সহযোগিতা করবে আইনের মাধ্যমে, নীতির মাধ্যমে, বিধানের মাধ্যমে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল এজেন্সি বন্ধ হবার মতো একটি আইন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে সাধারণ যেসব ছোট ছোট ট্রাভেল এজেন্সি আছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ ট্রাভেল এজেন্সি সবাই কিন্তু এয়ারলাইন্স থেকে ব্যবসা করার সুযোগ পায় না। আমি সরকারকে বলবো সকল ট্রাভেল এজেন্সি যাতে উন্মুক্তভাবে সমান অধিকার নিয়ে এয়ারলাইন্সের সাথে ব্যবসা করার সুযোগ পায় সেই ধরনের একটি আইন আপনি প্রণয়ন করেন। এমন আইন করা যাবে না যাতে ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যায়। ট্রাভেল এজেন্সি বন্ধ হলে আপনার এই 1 কোটি 1.5 কোটি যাত্রী সাধারণকে সেবা কে দিবে? আজকে ছোট ছোট ট্রাভেল এজেন্সি প্রায় 4 থেকে 4,500, তারা যদি বন্ধ হয়ে যায় এই ব্যবসাটা চলে যাবে কতিপয় মাফিয়াদের হাতে। যদি মাফিয়াদের হাতে ব্যবসাটা চলে যায় তাহলে সিন্ডিকেট বন্ধ হবে না, সিন্ডিকেট আরো বাড়বে। আমরা আমাদের সরকারকে বলতে চাই, আপনারা যেই উদ্দেশ্য নিয়ে এই আইনটি প্রণয়ন করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা আপনাদের সাথে সহযোগী হব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন।